লাস্ট অঙ্কে চলে আসছি। প্রমাণ করো যে কয় মিনিট হয়েছে ক্লাসের, দেখি তো কয়টা বাজে। একান্ন বাজে, 20 মিনিট হয়েছে। আচ্ছা, এটাও খুবই সহজ অঙ্ক। আমরা যে অঙ্কটা করছি সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, একদম হুবহু সেম অঙ্ক। তাও আমরা করবো আর কি, কি আর করা, টাইম তো নিতে হবে তাই না? অন্তত একটা ক্লাস শেষ হোক, 40 মিনিট অন্তত শেষ হোক। খেয়াল করো, প্রমাণ করো যে এই একটা ভেক্টর দিয়েছে, এই একটা ভেক্টর, একটা ভেক্টর, এই তিনটা ভেক্টর সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। কি ত্রিভুজ উৎপন্ন করবে? সমকোণী ত্রিভুজ। তোমাদের এমনও হইতে পারে, আসতে পারে সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করবে, কোনো প্যারা নাই, সবগুলা সেম। আমাকে ফার্স্টই বলো, সমকোণী ত্রিভুজ উৎপন্ন করার শর্ত কি? কে বলতে পারবা? পিথাগোরাস মেনটেন করবে, তাই না? দুইটা বাহুর বর্গের যোগফল ইকুয়াল টু তৃতীয় বাহুর বর্গের সমান, তাই তো? তার মানে আমাদের এরকম কন্ডিশন মানতে হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এরকম একটা রোলস যদি আমরা প্রুফ করে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে, তাই না? ওকে, আমরা এখন এরকম একটা রোলস মেনটেন করার চেষ্টা করতেছি। দাঁড়াও, এ থেকে বি, বি থেকে সি, এটা সি, এ থেকে সি, না এটাকে সি এ দিব, হ্যাঁ সি এ স্কোয়ার দিয়ে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। নাহলে সবগুলো একই দিকে হয়ে যাবে, এ বি বি সি সি এ। ঠিক আছে, এভাবে করবো আমরা, হ্যাঁ ওকে। তোমরা ওইভাবে করলেও হবে, কারণ ভেক্টরের সময় এসি যে কথা, সি এ একই কথা। এটা হচ্ছে ভেক্টরের গুণন বিধি মেনটেন করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা সি এ দিয়ে করবো অঙ্কটা। তো আমরা ফার্স্টে কার মান বের করব? এ বি এর মান বের করব, বিসি এর মান বের করব এবং সি এর মান বের করব। বের করার পর দেখবো যে এই দুটার বর্গের যোগফল এটার বর্গের সমান হয় কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অঙ্কের টার্গেট। ঠিক আগের মতো করে আমরা একটা মূল বিন্দু নিব, নিয়ে অঙ্কটা করে ফেলবো। ওকে, আমরা অঙ্কটা স্টার্ট করে ফেলতেছি, ঠিক আছে? মনে করি মূল বিন্দু হচ্ছে ও, তাহলে ও এ ইকুয়াল টু, আমরা প্রথমটাকে ধরবো এ, ঠিক আছে? ও এ কত? 2i মাইনাস এর জে প্লাস এর কে, এটাকে আমরা এর মধ্যে নিয়ে গেলাম, আর এটা নিব হচ্ছে বি এর জন্য। ও বি ইকুয়াল টু i মাইনাস এর 3j মাইনাস এর 5k। ওকে, আর এটাকে কোথায় নিব? সি এর মধ্যে নিব। ও সি ইকুয়াল টু 3i মাইনাস এর 4j। ইসমাইল, অনেকদিন পরে ক্লাসে আসলাম মনে হচ্ছে, অনেকদিন পর ইসমাইলকে দেখলাম। ইসমাইলের কি এটা ফার্স্ট ক্লাস বাবা, বলো তো ইসমাইল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কি তোমার ফার্স্ট ক্লাস? না ম্যাম, এমনি তো অনলাইনে রেকর্ড ক্লাসগুলো করতেছি আর কি। সেটা তো আমি জানি, এখন এটা বলো, এটা কি তোমার ফার্স্ট ক্লাস নাকি? ম্যাম এই সপ্তাহের ভিতর ফার্স্ট। আরেকদিন হয়েছিলাম, বাট ইন্টারনেট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ে নিও, হ্যাঁ না পড়লে বিপদে পড়ে যাবা। আর ভেক্টর চ্যাপ্টার অনেক সহজ, ভেক্টর চ্যাপ্টার কোনো প্যারা কিছু নাই। আচ্ছা, এখন আমরা কার মান বের করবো? এ বি এর মান বের করবো। এখন এ বি ইকুয়াল টু কি, বি সেকেন্ডে আছে, তার মানে আমরা বি দিয়ে শুরু করব। ও বি মাইনাস ও এ। পারবা না? সেম অঙ্ক, মানে আমরা এতক্ষণ যে অঙ্ক করতেছিলাম এটাও সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, মান বসে দাও। ও বি হচ্ছে যেটা, তার মানে আই মাইনাস এর 3j মাইনাস এর 5k মাইনাস ও এ, এই যেটা কত, 2i মাইনাস এর j প্লাস এর k। বিয়োগ করে ফেলি, হ্যাঁ এখানে বিয়োগ করে ফেলি, কত হয়? তাহলে মাইনাসের আই হয়, যেহেতু এখানে একটা প্লাস, এটা মাইনাসের 2i, তাহলে মাইনাসের আই। আর এখানে মাইনাসের 3, মাইনাসের প্লাস। দেখো মাইনাসের 3 থেকে প্লাসের 1 বাদ দাও, তাহলে মাইনাসের 2j। আর এখানে হচ্ছে মাইনাসের 5, আর এখানে হচ্ছে মাইনাসের কে, মাইনাসের 6k। তোমরা যদি এমন হয় যে এভাবে করলে প্যাচ লেগে যাচ্ছে, একটা লাইন এক্সট্রা করে নিবা, এই যে লাইনটা লিখে নিবা, i মাইনাসের 3j মাইনাসের 5k মাইনাসের 2i, এই যে i মাইনাস দিয়ে গুণ করে নিবা, মাইনাসে মাইনাসে প্লাসের জে, প্লাসে মাইনাসে মাইনাসের কে। এই লাইনটা করে পরে এটা করবা, তাহলে কোনো ধরনের ঝামেলাই হবে না, ঠিক আছে? আমার কেন জানি লাইনটা লিখতে খুব আলসেমি লাগতেছে, সরাসরি করে ফেলতেছে জন্য বারবার করে। যাই হোক, তোমরা যাদের এই লাইনটা সরাসরি করতে প্যাচ লাগতেছে, বুঝতেছো না, তারা অবশ্যই এই লাইনটা করে নিবে, এটা তো সবাই পারবা। জাস্ট কি করছি, মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটা উঠে আনিছি, আর কিচ্ছু না। ওকে, আমি এ বির মান পেয়ে গেলাম।
মান বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে এ বি ইকুয়াল টু, দেখো প্রথমটা হচ্ছে 1, তার মানে 1 স্কয়ার মানে 1, প্লাস পরটা কত 2 মানে 4, প্লাস পরটা 6 তার মানে কত 36, 6 6 36। একবারে বর্গ করে বসিয়ে দিছি, পারবা না? বুঝতে পারতেছো না কঠিন লাগতেছে? 40 আর 41 একবারে বর্গ করে বসিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো তো ভেঙে ভেঙে করছি, একদম সেম অঙ্ক যেহেতু আর এত ভাঙার কি দরকার। খেয়াল করো, একটা পেয়ে গিয়েছি, এ বির মান পেয়ে গিয়েছি, কত পেয়েছি √41। এখন কি বের করব, বিসি বের করব। বিসি ইকুয়াল টু কি হবে, ওসি মাইনাস ওবি। ওকে, ওসির মান বসিয়ে দেই, এই যেটা হচ্ছে ওসি, তার মানে 3i মাইনাসের 4j মাইনাসের 4k মাইনাস ওবির মান কোথায়, এই যে ওবি। তোমাদের এটার আমি হোমওয়ার্ক দিয়ে দিব আজকে, ঠিক আছে? আজকে একটু রাত হলেও দিয়ে দিব, তোমার হোমওয়ার্ক গুলো করে নিবা, ছোট ছোট অঙ্কগুলা করে নিলে। দেখা তো খুব সুন্দর বাঁকাতেরা হচ্ছে, মাশাআল্লাহ। প্রশ্নটা লাগবে না, হ্যাঁ প্রশ্ন শুধু শুধু সরায় লাভ নেই, খাতাটা একটু সোজা করে ধরি। ওকে, করে ফেললাম। হ্যাঁ, এখন একটা লাইন বাড়ায় করি, সবসময় তো শর্টকাটেই করতেছি, যারা বুঝতেছিল না তারা এখন বুঝে যাবা। মাইনাসের 4k, এই মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট উঠে ফেলি। হ্যাঁ, মাইনাসের i মাইনাসে মাইনাসে প্লাসের 3j মাইনাসে মাইনাসে প্লাসের 5k। এখন আমরা বিয়োগ করে দিব, 3 থেকে 1 বাদ দাও, কত হয় 2i। তারপর এই যে মাইনাসের 4 প্লাসের 3, তার মানে মাইনাসের যে 4 থেকে 1 গেলে 1 থাকে, তো 4 থেকে 3 বাদ দিছি, সরি। আর এখানে আছে মাইনাসের 4, এখানে আছে প্লাসের 5, তার মানে প্লাসের k। সুতরাং বিসি এর মান বের করে ফেলবো আমরা। 2 স্কয়ার মানে 4, 1 স্কয়ার মানে 1, এখানে 1 স্কয়ার মানে 1, মাত্র 6, তো কোনো কথা। আচ্ছা 6 কিছু করার নাই, দুটা মান বের করে ফেললাম, লাস্ট মান, তার মান বের করবো এখন সি এ, তার মানে ও এ মাইনাসের ও সি, ঠিক আছে, ইকুয়াল টু, এই যে এখান থেকে মান বসিয়ে দিব, 2i মাইনাসের জে প্লাসের কে মাইনাস ওসি, না এই যে ওসি, 3i মাইনাসের 4j মাইনাসের 4k। ওকে, 2i মাইনাসের জে প্লাসের কে মাইনাসের 3i প্লাসের 4j প্লাসের 4k, একটা লাইন করেই নিলাম। বিয়োগ করে ফেলি এখন, তাহলে ফার্স্টে বিয়োগ করলে আয়ের থেকে আয় চলে গেলে মাইনাসের আই, যেহেতু এখানে ছিল প্লাসের 2 মাইনাসের 3, আর প্লাসের 3j আর কে হচ্ছে প্লাসের 5k, বাস হয়ে গেল। হ্যাঁ, সুতরাং সি এ ইকুয়াল টু কত হয়, 1 প্লাস 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25, তার মানে 35, তাই না? ওকে, মনে আছে আমাদের কি করতে হবে, সবগুলো বর্গ করতে হইতো, আমরা ফার্স্টে একটা কাজ করে ফেলতে পারি, আমরা বর্গ বের করে রাখতে পারি, ঠিক আছে? এই যে দেখো ফার্স্টেই এই যে এ বির মান বের করেছিলাম, যেহেতু আমাদের বর্গ বের করতে হবে, যে দেখো আমি লিখে দিয়েছিলাম বর্গ করতে হবে, যেহেতু পিথাগোরাস ইউজ করতে হবে, আমরা ফার্স্টে এই কাজটা করে ফেলতে পারি। সুতরাং এ বি স্কয়ার ইকুয়াল টু কত হবে 41, আমরা বর্গটা করে ফেলতেছি একবারে। হ্যাঁ, এখানেও করি, সুতরাং বিসি কি করছি বুঝছো তোমরা, স্কয়ার ইকুয়াল টু কত 6, আবার এখানেও বর্গ করে ফেলি, সুতরাং সি এ স্কয়ার ইকুয়াল টু 35। এখন তোমাকে মিলাই দেখতে হবে কোন দুইটার যোগফল তৃতীয়টার সমান হয়, ঠিক আছে? বের করো, খেয়াল করো, এখানে একটা ছিল 6 আর এখানে একটা 35, 6 আর 35 যোগ করলে কত হয় 41 হয়ে যায় না? তার মানে তোমাকে এই দুইটা যোগ করতে হবে, অর্থাৎ বিসির সাথে সি এ যোগ করতে হবে। এখন বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার ইকুয়াল টু কত, বিসির মান ছিল কত জানি 6, এই যে 6 প্লাস সি এ স্কয়ার মান ছিল 35 সমান সমান কত হয় 41, ইকুয়াল টু কোনটা, এই যে এ বি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার। হইছে? ত্রিভুজে যে কোনো দুই বাহুর বর্গের যোগফল তার তৃতীয় বাহুর বর্গের সমান। সুতরাং এই কি জানি ছিল প্রশ্নটা, কই গেল প্রশ্নটা,
আচ্ছা, প্রমাণ করো যে এই ভেক্টর তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা, লিখে ফেলি। সুতরাং ভেক্টর তিনটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। কলমে কালি শেষ, ক্লাসও শেষ। কলমে কালিটা আজকে একটু কম, হ্যাঁ, এই জন্য লেখাটা খুব হালকা হালকা দেখা যাচ্ছে। ওকে, চ্যাপ্টার 12 শেষ। আস্তে আস্তে পড়ায় গেছি, তো অল্প কয়েকটা জিনিস যেন শেষ করে ফেলতে পারি, এই জন্য আস্তে আস্তে করে পড়ায় গেছি। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি কয়েকটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিব। মনে করো এই অঙ্কটা যদি সমদ্বিবাহু থাকতো তাহলে আমরা কি প্রমাণ করতাম বলতো? যে কোনো দুইটা বাহুর মান কি হবে? সমান হবে, তাই না? তাহলেই হয়ে যেত। যেমন একটু যে অঙ্কটা করছিলাম ওইখানে দুইটা জিনিস কিন্তু এক সমান পাইছিলাম, মনে আছে? কোনটা জানি করছিলাম মাত্রই, ওই যে একই সরলরেখা অবস্থিত, এখানে কিন্তু দুইটা √35 চলে আসছিল। আচ্ছা, যাই হোক, যদি সমদ্বিবাহু আসে আমরা তখন কি প্রুফ করব? যে কোনো দুইটা বাহুর মান কি হবে? সমান হবে। অনেক কঠিন, অনেক কঠিন, অনেক সহজ। যাই হোক, ঠিক আছে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। কেটে দেই ক্লাসটা। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 13 পড়বো, হ্যাঁ।